বন্ধু কেঁদে কেঁদে বলবে, আরে বন্ধু, ও প্রাণের বন্ধু রে, তোমার সাথে কালকে চা খেয়েছিলাম, কথা বলেছিলাম, চ্যাট করেছিলাম, হাই হ্যালো করেছিলাম, বাজারে গাড়িতে তোমাকে কালকে হাই হ্যালো হয়েছে, আজকে তুমি যে চলে যাচ্ছ বলে বন্ধু কান্নাকাটি করবে। নিজের সন্তান বাবা বলে কান্না করবে, আত্মীয় স্বজন ভাই বন্ধু বলে, ছেলে বলে, বাবা বলে কান্না করবে, একজন আরেকজনকে সুপারিশ করবে, মায়ার বন্ধনে মায়ার আওয়াজ দিয়ে বলবে, ও বন্ধুরে, ও ভাইরা, ইমাম সাহেব হুজুরকে বলবে, হুজুর আপনি গোসল দেওয়ার সময় একটু আস্তে আস্তে গোসল দিয়েন, আমার বন্ধুটা যেন কষ্ট না পায়। বরগরে হন না সুবহানাল্লাহ। ও বাইরে, আমি আপনাকে, ও বাবাকে আমি আপনাকে আমার রসুলের মিল্লাতের উপর শোয়াই দিলাম। এটাও মনে রাখো, কিছুক্ষণের মধ্যে আমরা যখন 7-8টা কবরটা সুসম্পন্ন করব, সাথে সাথে আমার কামলি ওয়ালা রসুল মদিনাতুত তয়্যিবা থেকে আপনার কবরে, আমাদের কবরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। ও দুনিয়ার মানব জাতি, পৃথিবীর জমিনে আমরা ছিলাম না, এখন আছি। এমন একটা সময় আসবে, আল্লাহর যেদিন অর্ডার হয়ে যাবে, আমরা কেউ পৃথিবীতে থাকার, একটু জোরে বলুন না, থাকার সম্ভাবনা, থাকা যাবে না। কিন্তু এখন আছি, কয়দিন আছি, কতদিন আছি, আল্লাহ যতদিন রাখে ততদিন আছি, ঠিক না বেঠিক? ও বন্ধুরা রে, আমার আল্লাহ এমন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি যেই দিন ঘোষণা দিয়ে দেব, টান দিয়ে দেব, যে কোনো একটা বাহানা দিয়ে দেব, বাহানার মাধ্যমে আমি আল্লাহ নিমিষে মায়ের সম্মুখ থেকে সন্তানকে, সন্তানের সম্মুখ থেকে মাকে, মায়ের সম্মুখ থেকে বাবাকে, বাবার সম্মুখ থেকে মাকে, বন্ধুর কাছ থেকে বন্ধুকে, আত্মীয়র কাছ থেকে আত্মীয়কে নিমিষে আমি নিয়ে আসব। আমি আল্লাহ যেই দিন অর্ডার করে দেব, পৃথিবীর কোনো হুকুম নেই, শক্তি নেই তাকে ধরে রাখার, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের মধ্যে বিমান পাইলট, বিমানের পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন, সে আগামীতে পাইলট হিসেবে বিমান চালাবে, পাইলট হিসেবে আমাদের রাষ্ট্রের একজন গর্বের নাগরিক হিসেবে স্বীকৃত নিবে। সেই প্রয়োজনে দেশের জন্য বিমান নিয়ে বিদেশের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় পাল্টা জবাব দেওয়ার জন্য শক্তিশালী নিজেকে গড়ে তুলবে এবং রাষ্ট্রের একজন শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে তুলবে। কিন্তু আল্লাহ তাকে কিছুদিন সুযোগ দিয়েছেন, বেশিক্ষণ সুযোগ দেয় নাই। আজকে সকালবেলা
বিমান দুর্ঘটনায় পাইলট বিমান সহ বিমানের মধ্যে আগুন ধরে যায়, নিমিষেই বিমানটা সাগরের মধ্যে পড়ে যায়। ওই পাইলট ভাইটা নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে হন না সুবহান। আমার আল্লাহর ঘোষণাটা কেমন চমৎকার দেখুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই দিন ঘোষণা দিয়ে দেব, ঠান দেব, 1 মিনিট 1 সেকেন্ড আগেও সেই পাইলট ভাইটা জানতেন না তার মৃত্যুটা সামনে। মৃত্যু নিয়ে সেই খেলা করতেছে, সেই ভাইটা 1 সেকেন্ড আগেও জানতেন না। বিমানটা সুন্দরভাবে উড়িয়ে আকাশে উঠে গেলেন। যান্ত্রিক ত্রুটি, এটাও আল্লাহর হুকুম। আগুন ধরে গেল, তারা প্যারাশুট নিয়ে নামতে গিয়ে এক ভাই রক্ষা পেলেন, বেঁচে গেলেন। আরেকজন পাইলট আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যে উচ্চ শিখরে যাওয়ার, এমন একটা গর্বিত নাগরিক হওয়ার স্বপ্নটা নিমিষেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ভাইকে আল্লাহ শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। বিমান বাহিনী, সেনাবাহিনী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের মধ্যে পাহারা দিতে গিয়ে, ট্রেনিং নিতে গিয়ে যারা মারা যায়, রাষ্ট্রের জন্য যারা শাহাদাত বরণ করেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই শাহাদাতের মাকাম লাভ করেন। আল্লাহ গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইকে শাহাদাতের মাকাম দান করুন। পরিবারটা, ওই পরিবারের স্বপ্নটা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল, পরিবারটা হাহাকার হয়ে গেল। ও বন্ধুরা রে, আমরাও দেখতে পাই অনেক বন্ধু ব্যবসার জন্যে, কাজের জন্যে, দোকানের জন্যে, চাকরির জন্যে ঘর থেকে বের হয়, আর সুস্থভাবে জান নিয়ে ঘরে ফেরত আসে না, লাশ হয়ে ফেরত আসা। এটা কার হুকুম? একটু জোরে বলুন না, কার হুকুম? আসুন সামনে যায়, আমার আলোচনার বেশিক্ষণ সময় নেই। কবর জিন্দেগি কেমন ভয়ঙ্কর হবে একটিবার যদি আমরা চিন্তা করি। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত, এখন নামাজের কথা হইলে বেগম খারাপ লাগে, হদুজুর আরগিম বেগিম ভালো লাগে, বিরিয়ানি হইলে আসি, মাহফিল হইলে আসি, তামাশা হইলে আসি, নামাজ হইলে আসি, খেলাধুলা হইলে তো আর হতা নাই। আমার ভাই তোমার ভাই হইলে তো আর হতা নাই, আর হতা নাই, ঠিক না বেঠি? কিন্তু নামাজ হইলি খারাপ লাগে। হন আওয়া নাউজুবিল্লাহ না হইবেন, একা ডর করে না হইবেন, নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। ওই কবর, এটা একটা মাটির গর্ত, মাটির ছন্দক, মাটির একটা গর্ত, ঠিক না বেঠিক? এই মাটির গর্তের মধ্যে আপনি না চাইলেও সেখানে আত্মীয় স্বজন ধরে, পাড়া প্রতিবেশী ধরে আপনাকে সেখানে গর্তের ভিতরে ঢুকিয়ে দিবে, ঠিক না বেঠিক? একজন মানুষ যদি মারা যায়, আমরা কি বলি? ইন্না লিল্লাহি। এইসব নামাতের কিরো একখানে আওয়াজ দিলে অসুবিধা হবে না? একজন মানুষ যদি মারা যায়, মৃত্যুর সংবাদ নিয়ে আর কি হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থগান কি জানেন না? না জানি, এতাল্লাই আর নবুজিদ দি, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। অবাজি হতা হুকে হইম, আঙ্গ গায়ে ঘা, আরা গায়ে ঘা, ওষুধ দিব কোথা, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় নিশ্চয় মানুষ আল্লাহর ডাকে সারা দন করিব, যেতুন আল্লাহ নির্দেশ দিয়ে অবশ্যই অবশ্যই এই পথের ফতিক আয়ও একদিন হইম, ঠিক না বেঠিক? ডর করে হয় না, ঠিক না? আজিয়া আন নাম্মান মাইকুন মধ্যে সুন্দর করে হই, উজুর আইসি ওয়াজ করিব, এন তেন অমুক তমুক
বহুত কিছু হই, কিন্তু নিমিষে যেতে মাইকর আজান দেওয়ার ওই মাইকে, মসজিদের মাইকে হোক, গাড়ির নাজে মাইক বাঁধিও, যেতে পাবলিসিটি করিব ওই এনাম নামক ব্যক্তিটা মারা গিয়েছে, সাথে সাথে ব্যাগ গুনে পড়িব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার নামটা মাওলানা, মুহাদ্দিস, মুফতি বা জাস্টিস, অনেক বড় মাওলানা, মুফাসসির আর কিছু নতাইব, নিমিষে একখান নাম জোড়ইব মরহুম, একখান নাম জোটইব, একখান নাম আর লগে লাগাই দিব, লাশ একখান নাম আর লগে লাগাই দিব, ঠিক না বে ঠিক? ওবার লাশ তাড়াতাড়ি বের করো, মৌলভী সাহেবের বাইর করো হইব না, মুফতি সাহেবের বাইর করো হইব না, বড় জোরের তাড়াতাড়ি আনইল হইব না। ওয়া কফিন, লাশ, কাফন তাড়াতাড়ি ব্যবস্থা করো, ঠিক না বে ঠিক? এক মুহূর্তের জন্য সাথে সাথে এই সিম কার্ডটা খুলে নেওয়া মাত্র আত্মীয় স্বজন সবাই থাকবে, কেউ কাশবে বাস, কেউ করবে খবর, কেউ কাটবে কাফর, কেউ দিবে গরম পানি, তাড়াতাড়ি আমাকে বিদায় দেওয়ার জন্য একটা ধুম পড়ে যাবে। বন্ধুরা বলবে আর দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। আত্মীয় স্বজন বলবে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি বের করে দে। ইমাম সাহেব বলবে ও তোমরা হুল্লা করো না, চিল্লা চিল্লি করিও না, মুইয়াতে কষ্ট পাবে। আচ্ছা নামাজ ঠিক না বে ঠিক? আর হুজুরে কি হইব, মুরব্বী ইমাম সাহেব কি হইব, ও তোমারা মাইফল চিল্লা চিল্লি নকরি গো, ও আস্তে আস্তে হাইটান, আস্তে আস্তে ল লাশর, আস্তে আস্তে দাফন দ, আঘাত না ফাইফান, হষ্ট না ফাইফান, ওরে মায়া বাড়ি যাবে, ঠিক না বে ঠিক? ডর করে হয় না, ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। বন্ধু আসবে, বন্ধুকে দাফন দেওয়ার জন্য, কাফন দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য। বন্ধু কেঁদে কেঁদে বলবে আরে বন্ধু, ও প্রাণের বন্ধুরে, তোমার সাথে কালকে চা খেয়েছিলাম, কথা বলেছিলাম, চ্যাট করেছিলাম, হাই হ্যালো করেছিলাম, বাজারে গাড়িতে তোমাকে কালকে হাই হ্যালো হয়েছে, আজকে তুমি যে চলে যাচ্ছ বলে বন্ধু কান্নাকাটি করবে। নিজের সন্তান বাবা বলে কান্না করবে, আত্মীয় স্বজন ভাই বন্ধু বলে, ছেলে বলে, বাবা বলে কান্না করবে, একজন আরেকজনকে সুপারিশ করবে, মায়ার বন্ধনে মায়ার আওয়াজ দিয়ে বলবে ও বন্ধুরে, ও ভাইরা। ইমাম সাহেব হুজুরকে বলবে হুজুর আপনি গোসল দেওয়ার সময় একটু আস্তে আস্তে গোসল দিয়েন, আমার বন্ধুটা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে বলবে ও বন্ধুর, ইমাম সাহেব হুজুরকে বলো না আমার বন্ধুকে একটু আস্তে আস্তে গোসল দেওয়ার জন্য। আর এক ভাই এসে বলবে ও ইমাম সাহেব হুজুর আপনি কাফনটা পরানোর সময় আমার বাবাকে একটু আস্তে আস্তে কাফনের কাপড়টা পরিধান করান, আমার বাবা যেন কষ্ট না পায়। আরেকজন এসে বলবে ও হুজুর গরম পানি দেওয়ার সময় আমার মা যেন, আমার বাবা যেন বেশি গরম সহ্য করে কষ্ট না পায়, গরম পানিটা একটু ঠান্ডা করে আস্তে আস্তে দিয়েন। এই দিক সেদিক নড়াচড়া করার সময় আমার বাবা আমার ভাইটা যেন কষ্ট না পায়, আস্তে আস্তে গোসল দিয়েন বলে সবার মায়া বেড়ে যাবে, সবার মায়া বেড়ে যাবে, সবাই একে অপরে কান্না করবে। এইভাবে গোসল দেওয়ার সময় মায়া
কাফন পরিধান করার সময় মায়া খাটিয়ার মধ্যে যখন উঠাবে, এক ভাই আরেক ভাইকে বলবে, ও বন্ধুরে, ও বাইরে, আমার বাবার কাটিয়াটা কাদের মধ্যে নেওয়ার সময় একটু আস্তে আস্তে নাও, আমার ভাইটা, আমার বাবাটা, বন্ধুটা যেন কষ্ট না পায়। ওরে মায়া রে মায়া, কত মায়ার বাঁধন দেখাবে, মহাব্বত ভালোবাসা উজাড় করে দেবে। ছেলে বলবে বাবা রে, ভাই বলবে ভাই রে, বন্ধু বলবে বন্ধু রে। নিজের কলেজার টুকরা সন্তানরা কান্না করবে, নিজের বোন, নিজের মেয়ে কান্না, নিজের বিবি কান্না করবে। এত কান্না উজাড় করে দেওয়ার পরও, মায়ার বন্ধন এত দেখানোর পরও পৃথিবীর জমিনে আমার বাবাকে আমি দাফন করতে দেব না বলে, আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না বলে, আমার ভাইকে আমি দাফন করতে দেব না বলে পৃথিবীর জমিনে রেখে দেওয়ার কারো হুকুম ক্ষমতা নাই। হাই হাই, আস্তে করে যখন খাটিয়াটা খাদের মধ্যে তুলবে, এক ভাই আর এক ভাইকে, এক মুরব্বী আর এক মুরব্বীকে বলবে, হুজুর ডাক দিয়ে বলবে, তোমরা খাদের মধ্যে যারা খাটিয়াটা নিয়েছ, যেন হাঁটার সময় বেশি দুলাদুলি না হয়, বেশি উঁচা নিচু না হয়, কষ্ট যেন লাশ না পায় বলে হুজুর বারবার সাবধান করবে। একজন মুরব্বী আরেকজনকে ডাক দিবে, বড় ভাই আরেকজনকে ডাক দিবে আস্তে আস্তে কাটিয়াটা বহন করার জন্য, ঠিক না বে ঠিক? ওরে মায়া রে মায়া, এমন মায়ার বন্ধন ছেড়ে দিয়ে আস্তে 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 নিতে নিতে কবরের পাশে যখন কাটিয়াটা নিয়ে গেল, আবার মায়া সবাই বলে উঠবে, খাটিয়াটা আস্তে 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 কবরের মধ্যে রাখা হোক। কবরের পারে রেখে বলে, হুজুর আপনার হাজির রুমালটা দিন, অথবা একটা গামছা দিন। বলে গামছাটা ধরে আস্তে করে কবরের মধ্যে নামানোর সময় মুরব্বীরা চিৎকার দিয়ে বলবে, হুজুর মশালা দিয়ে বলবে, আস্তে আস্তে নামাও, এই মুইয়াটা লাশটা যেন কষ্ট না পায়। একটু জোরে বলুন না, ঠিক না বেঠিক? লাশটা যেন কষ্ট না পায়। এইভাবে আস্তে করে কবরের মধ্যে যখন রাখা হবে, রাখার সময় একটা দোয়া নিয়ে শুরু হয়। দোয়াটা কি একটু সবাই বলুন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। দর করে না হবেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপর কোরআনের আয়াত পড়া হয়। সা হন চাই কি পড়ায় উজুরল নমাতুন ওনারা ওয়া সদ্দুরুন নুন কদ্দুর খেয়াল আছে উদ উজুরল দাফন করিব হতা আছে না ইউ শিকাল ন করিব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হয়ে শুরু হই। এরপর মেডি দিবের আগুদি ছাটা দিবের আগুদি অজ্ঞ কোরআন শরীফের আয়াত পড়ায় চাই অনরাতুন হন। এন হন খতিব আছে না ইন মতুর আওয়াজ নগর দে এন একখান মাহফিল আছে না মতুর আওয়াজ নগর দে তারা হিন্দি উনি হিন্দি হিন্দি উনি হিন্দি বাইর করে দি তার ওয়াজ ইন এটা নতাহাত ঠিক না বে ঠিক ডর করে হন না ঠিক না বে ঠিক। আর কলফিয়ান ফাঁসানো গেই গুই সীমারের মতোই গেই গুই কলমিয়ান নগামে আল্লাহ আর হেদায়েত দান করো বড় করে হন না আমিন। আয়াতজ্ঞ ফরি প্রথম মেডি শুরু করি ইবে কি হইতারন না হন না ওয়া না জানন বলি কি ইন্দে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজ হন না সুবহানাল্লাহ।
মিনহা খলাকনাকুম। ও বাইরে, ও বাবারে, ও বন্ধুরে, ও মারে, ও দাদিরে, নানিরে, তো আর আল্লাহ হদে তোমার বলে এই মেডিতুন বানাই, এই মেডিন না যে তোমার আবার শোয়াই দিলাম। নাম আছে দর করে নখাবেন সুবহানাল্লাহ। এই মেডিতুন আর আরে বানাই আর মেডিন না যে আবার শোয়াই দিলাম। আবার আল্লাহর হুকুমে তোমারে এতুন আল্লাহ তুলিবু জিয়াতা করিবু। সুবহানাল্লাহ না। আমরা খবরে শোয়াই দেওয়ার সময় আমার রসুলের উপর, মিল্লতের উপর, ইসলামের উপর, ধর্মের উপর, আমার নবীর মিল্লতের উপর আমরা তাকে সুফরদ করে দিই, ঠিক না বেঠিক? এখানে একটা জিনিস জটিল মশালা মনে রাখতে হবে। শুধু আমরা খবরের মধ্যে লাশটা শোয়াই দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এখানে শেষ নয়। মনে মনে ইয়াকিন, বিশ্বাস, ঈমান শক্ত রাখতে হবে। একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী যদি হন, সাথে সাথে নিয়ত, ইয়াকিন, বিশ্বাস, ঈমানটাকে মজবুত করে মনে মনে পাকা থাকতে হবে। ও বাইরে, আমি আপনাকে, ও বাবাকে, আমি আপনাকে আমার রসুলের মিল্লাতের উপর শোয়াই দিলাম। এটাও মনে রাখো, কিছুক্ষণের মধ্যে আমরা যখন 7-8টা কবরটা সুসম্পন্ন করব, সাথে সাথে আমার কামলি ওয়ালা রসুল মদিনাতুত তয়্যিবা থেকে আপনার কবরে, আমাদের কবরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমনে করে? কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমনে করে? কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে আসবে যে কবর। কি আপনারা পড়লে কি গুনাহ হবে? বেদাত হবে? শিরিক হবে? ঈমান মজবুত হবে, ঠিক না বেঠিক? মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ, আসুন একটু খেয়াল করে। ওরে মায়ার বন্ধন, মায়ার মোহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে একজন সন্তান বাবার জন্য কান্না করবে, মায়ের জন্য কান্না করবে, বন্ধু বন্ধুর জন্য কান্না করবে, আত্মীয় স্বজন একে অপরের জন্য কান্না করবে, মোহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে বলবে, ও বাইরে রে, কবরে শোয়ায় দেওয়ার সময় একটু আস্তে 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 নামানো হক। আমার বন্ধু, আমার বাবা, আমার মাটা যেন কষ্ট না পায়। এইভাবে মায়া দেখাবে। আস্তে করে শোয়ে দেওয়ার পর, তারপর ছাটরটা যখন দেওয়া হবে, বাঁশের ওই বেড়াটা যখন নামানো হবে, আবার ডাক দিবে, আস্তে আস্তে করো। বাঁশের বা গাছের ছাউনিটা দেওয়ার পরে যখন মাটি দেওয়া হবে, আস্তে আস্তে একজন একজনকে ডাক দে। হুরুস্তুর করিস না, তাড়াহুড়া করিস না, দুমদাম করিস না, খবরের যেন আওয়াজ না হয়, খবরের মধ্যে একটু বড় করে যেন আওয়াজ না হয়, আস্তে আস্তে করে মাটি দাও। বলবে কিনা? একটু জোরে বলুন না, বলবে কিনা? এগুলা সব উপরের ভালোবাসা, উপরের মোহাব্বত, উপরের ভালোবাসা। পেছনে মাথে ব্যাগগণে হন, উপরের ভালোবাসা, উরুর মোহাব্বত,
ঠিক না ইন বেগিন ইয়ুথ এদুল্লতি এটা নাই ঠিক না বে ঠিক হ্যাঁ অন্তরতুন মোহাব্বত ভালোবাসা দিলে মানুষ আছে না নাই এইসব নাম আছে না নাই হাজারো লাখক একজন দুইজন কিন্তু মেজরিটি বেশিরভাগ হল দিয়ে ইয়ুথুন মুকুট ভালোবাসা ঠিক না মোহাব্বত ভালোবাসার বন্ধু সন্তান আপনি দেখবেন কান্নার জন্য তাকে কয়েকজন নিজে থামাতে পারে না হাঁটতে পারে না দাঁড়াতে পারে না কয়েকজন ধরে রাখে কয়েক ঘন্টা দুই একদিন এরপরে বন্ধুর কথা আর মনে থাকে না বাবার কথা আর মনে থাকে না মায়ের কথা মনে রাখে না উস্তাদের কথা ভুলে যায় ফ্রেন্ড সার্কেলের কথা আর মনে থাকে না পার্টনারের কথা আর মনে থাকে না বন্ধুর কথা ভুলে যায় মা বাবার কথা ভুলে যায় কিন্তু একজন দয়াল নবী মায়ার নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ জিনাকে দান করেছেন তিনি না হলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যাহ আল্লাহর প্রকাশ আল্লাহ ঘটাতেন না ওই নবী ভুলবেন না ভুলবেন না ভুলবেন না কবরের মধ্যে হাজির হয়ে যাবেন মুনকার নকির সওয়াল জবাব যখন শুরু করবে বসিয়ে আমার রাসূল হাজির নাজির হয়ে যাবে কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যাবে যদি আপনি দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাত অনুকরণ করে চলেন দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসায় জীবনকে সাজিয়ে তোলেন আপনি হারামকে হারাম হালালকে হালাল জেনে পরের হক ধ্বংস না করে টাইম মতো নামাজ পড়ে রাসূলকে মহব্বত ভালোবাসার মতো ভালোবেসে জীবনকে পরিপূর্ণ সুন্নতের পায়রবি সুন্নতের ইত্তেবার মাধ্যমে সাজাতে পারেন খোদার কসম আমার রাসূল আপনাকে ছাড়বেন না ভাই ভুলে যাবে বন্ধু ভুলে যাবে বাবা ভুলে যাবে মা ভুলে যাবে আত্মীয় স্বজন ভুলে যাবে পাড়া প্রতিবেশী ভুলে যাবে দেশের বড় বড় নেতারা কর্মী ভুলে যাবে কর্মীদেরকে নেতা ভুলে যাবে নয় 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 আপনার হুব্বে মুস্তাফা ইশকে মুস্তাফা যদি অন্তরে ধারণ করে দুনিয়া থেকে পর্দা করতে পারেন মৃত্যু নিয়ে যেতে পারেন আমার রাসূল কবর থেকে হাসর থেকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত উম্মতকে ভুলবেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন হন রাসূলের মহব্বত লাইব না হাত্তা না লাইব আত্তল বুঝছে না নো বুঝে দে আর ইয়ান্দি দোষ নয়শো ইয়ান্দি দোষ আর এন মহব্বত এন এশক কোকর বোতল নান নমাতে কোকর বোতল নান কোকর এসো নমাতে কোকর বোতল নান ঠিক না বে ঠিক ফোয়ারা যেতে বাপ হদ দে আব্বু তুমি কি খাইবা কি খাবে সদায় তুমি ঠান্ডা হাইম দে একবারে ফির স্কুলে দোয়ানোর সাম্মা যায় ফটফটাই রে ফোয়ারা তো দি টিয়া ক্যাশত দি বাপুর দনজন গাড়ির নাজি শরীরে জারগুই তো গুরু ফোয়া তো বতলিবে ফোনের লগে লগে ফোয়াইবে এনে বইলই না নাকি পেরে জারান না এসো নামাতে জারান না লারান না হ্যাঁ এসো নামাতে জারান না লারান না কিল্লে আন্না এই গুফা বুঝছি দিব হন্ন এল্লে ফোয়া দরকার কিল্লে এসো একজন কই দা বেগুন হওয়া না কিল্লে খুশি কিয়ে খুশি এবে লারান না জারান না হ্যাঁ এবার উদ্গরে বা সিদ্ধরে খদ্দ যায় অফত এখন হাবিনি আদাব একটু কুলে দাও না তো বাফে যে ট্যাঙ্গ লই এর কুলতু গেই ঠুস করি বোতলের না যার আছে না ফরে গেই না তার আইলে শুন নইল না নাকি ভিতরে কেন লাহা পড়ব জিয়ান দিন দিল আরন যাইতো না ঠিক না বে ঠিক আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক এসে আমিন হয়ে হয় একজনে এটা কি কেয়ার নাম আমিন আছে না আর আমিন আসি বেতা এটা নাই জি
না আর আমিন আছে, আমিন জরুর গাছ এবার তার নাই। তো এটা কিয়ার নাম আমিন তা দিবেন নাম দরাজাত দেই শরমে বোধকে আমিন নহ দিল্লা আছে তো ইল্লে ন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের ফরক আমিন নাই নি ইবে হয়তম হই দেও আল্লাহ কবুল করক দর করে হ না সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব আয়ন সামনে যায়। আহা আল্লাহ রাসূলের ভালোবাসা নামাতে লাইব না হাতা হাতা লাইব কেনা তান তুলি দেখুন আর আল্লাহ দেখেন না ইয়ান বিশ্বাস আছে না আর রসুল দেখেন না ইয়ান বিশ্বাস আছে না নাই আল্লাহ তাতে না কেন লারি লারি হন আর রসুল দেখেন না বিশ্বাস আছে না বিশ্বাস আছে না আল্লাহ কবুল করক বড় করে হন বড় করে হন রসুলের মোহাব্বত ভালোবাসা ভালোবাসা মোহাব্বত নামাজ রোজা হজ যাকাত সুন্নাহ দাড়ি নলাইব দাড়ি লাইব না সুন্নত লাইব না নামাজ লাইব না মাইফল ফরদা আছে না নাই হ না হ্যাঁ হদুজুর ইক্কে কাজে লাগুন অনার বয় দে মাহফিলত সারিখানে দ্বারা পর্দা লাগাই দিয়ে অনার চকি নেন নদে লাগুন পর্দাটা দিত মাইফলত তো নতজ্ঞ না নাউজুবিল্লাহ না হইবে বেফরদা নারী হল আর রসুল সুপারিশ করিব না দাড়ি ছাড়া যারা আসন আর রসুল সুপারিশ করিব না। আহা গভীর মনোযোগ এতন অনরা হইম দে নবীর ভালোবাসা লাইব বউর মোহাব্বত বন্ধুর মোহাব্বত শরীর মোহাব্বত ব্যবসার মোহাব্বত ফ্রেন্ড সার্কেলের মোহাব্বত সমাজের মোহাব্বত ইন গোষ্ঠীর কিলাও গাট্টি বাঁধি বেগিন ফুরি ফেল অন্তর নাজে আর রসুলের মোহাব্বত তান জাগরতন গরণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতু শাহীদ। আমার রাসূল বলেন ও আমার উম্মতরা এই ফাসাদের যুগে এই আখিরি জমানায় ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি আমি রাসূলের একটা সুন্নতকে মোহাব্বত করে আঁকড়িয়ে ধরে পালন করে আমি রাসূল বলে দিচ্ছি ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। লাইব না লাইব না লাইব না আজ এতন যারা তো দাঁড়িয়ে নেই লাইবেন না যারা বেনামাজি নামাজ পড়িবেন না গরজ যাইরে নিজুর মাইফারে নিজুর বউরে ফরদা লাইবেন না তো আর রাসূলের সুপারিশ পাইবেন ইনলদি বেগিনের ভালোবাসার উদ্দি ভালোবাসা নবীর ভালোবাসা আরে ভালো যদি বাঁচতে হয় নবী এই যে ফলন হক দেয় না আর মাহিরে এই ব্যাগগুনোর অরণ বানাই ফেলেই তো এতালে ব্যাগগুনো এখন দুর্বল হয়ে গিয়ে গই সুন্নি অরানো না দুর্বল না বল আছে না মোহাব্বত আছে না আছে না নাই আওয়াজ বুঝা যাইব ভালো যদি বাঁচতে হয় মাশাআল্লাহ ভালো যদি কেন কেন আরে নবী তারানে ওয়ালা নবী নবী তারানে ওয়ালা নবী বাঁচা ওরে প্রাণের চেয়ে প্রিয় তাই জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি নবী শোন ভালো যদি বাঁচতে হয় নবীর ভালোবাসা লাইব না ইয়া হদুনা হালিয়া ফজরত ফতোয়া দিব হদায়ানে সুন্নি হল আছে খালি নবীর ভালোবাসা ওটা নবীর ভালোবাসা নইলে ও বেকুব ও বিয়াক্কল আল্লাহ আসমান জমিন তোমার আর কিছু না বানাইতো দর করে হনা ঠিক না তো নবীর ভালোবাসা লাইব তো না আর আবার বহুত কে হবে তো চাইও না সাতজন ফাটাই ফেলিব খালি বড় বড় মহতম সাহ মুফতি সাহ বলে হয়তো সহগই আর নবীর ভালোবাসতে পারছে নবীর মহব্বত করতে করতে আল্লাহর উদ্দি তুলি ফেলে ইহরে বিয়া হল আল্লাহর উদ্দি ন আর আল্লাহ দেখা দেবে রাস্তায়েন হদ আর যদি হনো আর বন্দা চাইতো ফাইতো আর নবীর মহব্বতের মাধ্যমে ও নারাই তো বুঝলো